ওয়েলকাম ফ্রেন্ডস। গ্রীষ্মের ছুটির মধ্যে ওএসএমএসে যে সমস্ত তথ্য আপনারা আপলোড করেছিলেন তার পরিপ্রেক্ষিতে সন্দেহজনক কিন্তু শিক্ষক চিহ্নিত হয়েছে। আজকে সেই আপডেট শেয়ার করব। যে কোর্টের অর্ডারে ওই সমস্ত তথ্য আপলোডিং হয়েছিল তারপর তো সেই কেস তো চলছে, সেই কেসের এরপর বিষয়গুলি দেখুন। এই যে সেকেন্ড প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, দুজন শিক্ষক, একজন দিগেন্দ্রনাথ বর্মন আর একজন শ্রী ভবানী শরণ শ্রীবাস্তব, এনারা দুজন অ্যাকচুয়ালি দুটি কোর্ট কেসের মাধ্যমে রিক্রুট হয়েছিলেন। কিন্তু যেটা বলা হচ্ছে, দি অ্যাপ্রুভাল অফ দি অ্যাপয়েন্টমেন্ট সেটা জাস্টিফাইড বাই দি সেট ডিগ্রি অ্যান্ড বাই দি সেট অর্ডার। অর্থাৎ যে দুটি এখানে কোর্ট অর্ডারের কথা বলা হয়েছে, ওনাদের অ্যাপয়েন্টমেন্টটা সেই কোর্ট অর্ডার দ্বারা কিন্তু জাস্টিফাইড নয়। এটা হচ্ছে প্রথম কথা। তারপরে যেটা বলা হচ্ছে যে কমিটি, এবং এই কাণ্ড কারখানার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল, যে কমিটিতে ছিলেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কমিশনার, মধ্যশিক্ষা পর্ষদের সেক্রেটারি এবং স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি। এই তিনজনকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই বিষয়টি স্কুটিনি করার জন্য। কিন্তু যেটা শেষকালে দেখুন ফার্স্ট প্যারাগ্রাফে বলা হচ্ছে এই পেজে, কমিটি ডিড নট স্কুটিনাইজ দি কোর্টস অর্ডার রেফার টু ইন ইটস রিপোর্ট। অর্থাৎ কোর্ট অর্ডারের পরিপ্রেক্ষিতে যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল বা বিভিন্ন যে কোর্ট অর্ডার, সেগুলি তারা ঠিকমতো স্কুটিনি করেনি। এবং স্কুটিনি করেনি বলেই মেম্বার অফ দি কমিটি, অর্থাৎ যে তিনজনের কথা আমি বললাম, কমিশনার আর এই দুটি সংস্থার সেক্রেটারি, তাদেরকে ভার্চুয়ালি কোর্টে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী শুনানির দিন, মানে 23শে জুলাই 2024 দুটোর সময়। পাশাপাশি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে ওই দুই অভিযুক্ত ব্যক্তিকে নোটিশ দিতে, তারা তাদের যেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়। অর্থাৎ সন্দেহজনক যে দুজন শিক্ষক রয়েছেন। পাশাপাশি সিআইডিও একটি কথা এখানে তাদের বক্তব্য রেখেছে, যে আপনার লার্নের অ্যাডভোকেট সিআইডির পক্ষে যিনি ছিলেন, তিনি যে রেজিস্ট্রার জেনারেল অফ দি কোর্টের যিনি রেজিস্ট্রার জেনারেল, তার কাছে বেশ কিছু তথ্য চেয়েছে। তার কারণ তাদের বেশ কিছু জায়গায় সন্দেহ তৈরি হয়েছে, সেই বিষয়টাও এখানে উল্লেখ করা হয়েছে। তো মোটামুটি এই সমস্ত বিষয় এখানে রয়েছে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি, যে তথ্য আপলোডিংয়ের বিষয়টা হয়েছিল অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসুর নির্দেশে, যে ডিজিটাইজড একটা যে তথ্য ভাণ্ডার, যেটা আমি শুরুর দিকেই বলেছিলাম যে এই বিষয়টা কী জন্য হচ্ছে, তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু সন্দেহজনক শিক্ষকদের নাম উঠে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আগামী দিনে এই সমস্ত আপডেট যেগুলো আপনারা করলেন তার পরিপ্রেক্ষিতে আরও কিছু তথ্য উঠে আসে নাকি, সেটাই এখন দেখার, কারণ এই মামলা এখন চলবে। যেমন যেমন আপডেট পাবো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।